হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। ছোটোখাটো না, এটা কিন্তু অনেক বড় ভিডিও হতে চলেছে। যাদের ধৈর্য আছে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য ধৈর্য লাগবে। 13 মিনিট ধরে ভাই কে ভিডিও করে? আমি করেছি, আমি। তো যাই হোক, আমি এখন ভিডিও স্টার্ট করতে তো ঢং করছি, কারণ জানো, কারণ আজকে আমাকে স্কিন কেয়ার করবো অনেকদিন পর। কি মজা! তো সেই কারণেই আমি কিন্তু স্কিন কেয়ার করার জন্য দেখো তো নিচে বেড়াচ্ছি। তো আজকে রাত্রেবেলা কীভাবে স্কিন কেয়ার করবো সেটাই শেয়ার করবো তোমাদেরকে। বৃন্দাবনে যাওয়া থেকে আসা পর্যন্ত এতদিন ধরে এত মুখে মানে মুখটা অয়েলি হয়ে গেছে, মানে ট্যান পড়েছে, ডার্ক সার্কেল পড়ে গেছে। সেটা তো রিমুভ করতে হবে নাকি? না তো সুন্দর কী করে দেখাবে আমাকে বলো তো? মুখটা একটু গ্লোই না করলে ভালো লাগে বলো তো? ওই কারণে দেখো স্কিন কেয়ার সব প্রোডাক্ট নিয়ে আমি নিবো কিন্তু ওপরে চলে এসেছি বানানোর জন্য। তো এখন তো ফেস প্যাক মাখবো, নানা রকম জিনিস মাখবো, সেগুলো সব শেয়ার করবো তোমাদের এই ভিডিওটাতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখতে থাকো। প্রথমে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি। কী বানাচ্ছি না, একটা খোলা কড়াইয়ে একটা ভালো করে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে দেখো কিছুটা হলুদ নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। যেন এই মানে হলুদটা পুরো আমি রোস্ট করে নেবো। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একদম এটা কালো কালো মতন হয়ে যাবে। তো আরও রোস্ট করতে হবে। তো এরকম নামিয়ে মানে কী বলবো, নেড়ে দেখো এরকম কালো কালো মতন চলে এসেছে। কিন্তু সামনাসামনি এটা কালোই লাগছে, কারণ এখানে কিন্তু ক্যামেরায় অনেকটাই কিন্তু হলুদ হলুদ লাগছে। যাই হোক, এইটুকু পর্যন্তই হবে। এটা কিন্তু পুরোটাই কিন্তু একদম জ্বলে গেছে। তো যাই হোক, এবার একটু নামিয়ে নিলাম আমরা। তো তারপরে কী কী মানে এর সাথে কী কী অ্যাড করতে হবে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমি কিন্তু একটা বাটিতে আমি এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। এই বাটিতে দিয়ে ফেলছি যখন, দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু কালো। ঠিক আছে, বুঝতেই পারছো এই জিনিসটা একদম কালো হয়ে আছে। তো এটা মনে হচ্ছে একদম কয়লা তুলছি, কিন্তু কিছু করার নেই। এটা এরকম করে মাখলে মুখটা কিন্তু মানে আর একটু ভালো কাজ করবে। এর সাথে তুমি কফি মানে অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে কফিটা ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি। এই দেখতে পাচ্ছ কতটা ধোঁয়া উঠছে। এটা ঠান্ডা হবে তারপর মুখে মেখো কিন্তু। এর সাথে কিন্তু আমি ইউজ করছি মুলতানি মিট্টি পরিমাণ মতো। তার সাথে ইউজ করবো হচ্ছে তোমার পরিমাণ মতন বেসন, কারণ যারা মুখটা খুবই ড্রাই তার স্কিনে, তারা কিন্তু বেসনটা স্কিপ করতে পারো। তো আমার মুখটা খুব অয়েলি হয়ে গেছিলো বলে আমি এর জন্য এই বেসনটা ইউজ করছি। তো মানে আমার স্কিন যদি তোমরা জিজ্ঞেস করো, আমার স্কিন কিন্তু নর্মাল, নো অয়েলি নো ড্রাই, এই যে নর্মাল স্কিন। তো দেখতে পাচ্ছ প্রথমে এগুলো নিয়ে সব মিক্সড করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ সব গুঁড়োগুলো ভেঙে মিক্সড করে নিচ্ছি। মনে হচ্ছে এখানে কয়লা জ্বালানো হয়েছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু এত ধোঁয়া হচ্ছে যে কী বলবো তোমাদেরকে, তাই জন্য ভালো করে আগে মিক্সড করে নিলাম। এর সাথে তোমরা কিন্তু কাঁচা দুধ মিক্সড করতে পারো, মানে কাঁচা দুধ। কিন্তু আমার কাছে কাঁচা দুধ ছিল না বলে আমি জাল দেওয়াই ঠান্ডা দুধ ইউজ করেছিলাম। একদম যারা দুধ ইউজ করবে তার কিন্তু ঠান্ডা দুধই ইউজ করবে। এখানে আমি কিন্তু চামচ দিয়ে বা দুধটা নিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি 3 চামচের মতো নিলাম, কিন্তু নিয়ে ভালো করে মিক্স করলাম, দেখলাম হলো না। তারপর আরও 2-3 চামচ নিয়েছি। এটা একটা পাতলা একটা ব্যাটার মতন করে নিতে হবে, কিন্তু কালারটা হবে পুরো গ্রে টাইপের। তো এটাও কিন্তু আমি প্রথমবারই মাখছিলাম, কিন্তু প্রথমবার নিজের মাথা থেকে আইডিয়া বার করে কিন্তু আমি মানে মিথ্যে কথা বলবো না, কিন্তু ফলাফল কিন্তু আমি খুব ভালো পেয়েছি। তোমরা কিন্তু ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ একটু একটু করে দুধ নিচ্ছে আর ব্যাটারটা বানাচ্ছে, কারণ বেশি পাতলা কিন্তু আমার লাগবে না, তাই জন্য। দেখো দুধটা হয়ে গেছে, পরে ঢেকে রেখে দিলাম। তো এটা ভালো করে এবার মিক্সড করে নেবো। তো এটা তোমরা মাখতে পারো। স্কিনটা প্রচণ্ড গ্লোই হয়ে গেছে, ট্যান রিমুভ করেছে, ডার্ক সার্কেল রিমুভ করেছে। আমার কিন্তু ভালোই ফলাফল পেলাম, তোমরা কেমন পাবে জানি না, কিন্তু তোমরা ইউজ করে একবার করে দেখতে পারো। খারাপ হলেও আমাকে বলো, ভালো হলেও বলো। তো এটা তোমরা ইউজ করতে পারো, এটুকু আমি বলতে পারি। একটা ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে মানে ব্যাটারটা একদম পুরো স্মুথ একটা ব্যাটার হয়ে যায়। তো তারপরে কিন্তু এটা পেস্ট টাইপের হয়ে যাবে। তারপর মুখে কিন্তু ভালো করে লাগাতে হবে। মুখে লাগানোর আগে অনেক কিছু জিনিস করতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। জানি না কতটা শেয়ার করতে হবে, কতটা মানে উপকার হবে তোমার স্কিনে, কিন্তু আমার স্কিনে যে উপকার হয়েছে এইটুকু তোমাদের বলতে পারি। তো চলো এবার কিন্তু কী করে করবো সেটা তোমার শেয়ার করি। প্রথমে ইউজ করে নিয়েছি হিমালয় ফেস স্ক্রাবার, যেটা স্ক্রাবারটা খুবই ভালো, খুবই মানে কি বলবো, নিম স্ক্রাবার, দেখতেই পাচ্ছ পিউরিফাই। তো চলো এটাকে ভালো প্রথমে ইউজ করে নিই। প্রথমে মুখটা একটু ওয়াশ করে নিয়ে তারপরে কিন্তু স্ক্রাব দেখতে পেয়েছো নিয়ে নিয়েছি এটা। এবার পুরো মুখে লাগিয়ে কিন্তু আমি স্ক্রাবিং করে নেবো ভালো করে। তো ভালো করে দেখতে পাচ্ছ মুখে লাগিয়ে নিচ্ছে। মামাও চলে এসেছে, দেখছি বড় মামাও এসে গেছে, পেছনে বসেছিল, নিয়ে মামার সাথে গল্প করতে করছিলাম। আর এটা ভালো করে স্ক্রাবিং করে নিতে হবে, মানে চোখের তলা, নাকের চারপাশ, মানে ঠোঁটের চারপাশটা, ঠিক আছে, ভালো করে কপালটা স্ক্রাবিং করছি। কারণ হচ্ছে এই স্ক্রাবিং করলে মুখে কিন্তু অনেকটাই নোংরাটা মানে কি বলবো চলে যায়, এবং দেখতে পাচ্ছ ভূতের মতন হয়ে গেছে, একটু ভূতের মতো স্টাইল নিয়ে নিলাম। তো কেমন লাগছে আমি দেখতেই পাচ্ছ, একদম এত আরাম লাগছিলো না স্ক্রাবিং করতে, আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে মুখটা খুব
থেকেও একটা আরাম পাওয়া যায়। তো সেই কারণে আমি করছিলাম, আমার তো খুব ভালো লাগছিলো। তো যাই হোক মুখটা একটু এরকম করে স্ক্রাব করতে থাকি। তো এখানে ফোনটা ট্রাই করছিলাম যে এরকমভাবে স্ক্রিনটা জুম করা যায় কি না, কিন্তু হচ্ছিলো না, কি করব। শেষ পর্যন্ত ফাইনালি করেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার ভালো করে মুখটা ওয়াশ করে আসবো। তো ওয়াশ করার আগে তোমাদের একটু লাস্টবারে দেখিয়ে দিলাম, এরকম করে কিন্তু স্ক্রাব করতে থাকবে মিনিমাম 5 মিনিট। করার পর ভালো করে মুখটা ওয়াশ করো, মিনিমাম 5 মিনিট কিন্তু তোমরা স্ক্রাব করবেই। তো তোমরা হিমালয়টা না করে অন্য কিছু করতে পারো, কিন্তু আমি হিমালয়টা করেছি বলেই তোমাদের দেখালাম। তো এটা তো শেষ করতে হবে নাকি, যতই খারাপ হোক না কেন। তো আমার দিদি বললো নাকি হিমালয়টা ভালো না, তাহলে যে ঠিক আছে তাহলে আজ এইবারের মতো ইউজ করে নিই, আর করবো না। কারণ বাবা এনে দিয়েছে, এইবার কী করবো, ফেরাতে যাওয়া যায় না, ওই কারণেই। তো মুখটা দেখতে ভালো করে ওয়াশ করা হয়ে গেছে, দেখতেই পেলে। তো মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর ভালো করে মুখটা কিন্তু ভালো করে আমি পুছে নিলাম। দেখতে পাচ্ছি মুখটা এমনিই মনে হচ্ছে গ্লোই হয়ে গেছে, আর কিছু লাগাতেই হবে না, কিন্তু দরকার নেই, কিছু তো লাগাতে হবে, নাহলে তো আরও হবে না। তারপর আমি এখানে নিয়েছি বাটির মধ্যে কিছুটা জল, তো আমাদের কিছুটা বরফ নিয়ে নিয়েছি। তো ভিডিওটা বলতে গেলে আমি অনেক আগে একবার করে নিয়েছিলাম, কিন্তু মামা ভিডিওটা মানে অন করতে গিয়ে অফ করে দিয়েছিল, তার জন্য আমাকে আবার করতে হয়েছে। দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু আমি আইস ওয়াটারটা মুখে নিচ্ছিলাম, ভালো করে মানে ড্রপ করছিলাম, মানে একবার করে মুখটা চোবাচ্ছিলাম, নিয়ে আবার ওঠাচ্ছিলাম। নিয়ে এটা করলে কিন্তু মুখটা ভেতর থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্লোই আসছে। এবং কিন্তু মেকআপের আগে যদি তুমি এটা করো তাহলে মেকআপটা ভালো বসবে, যদি ফেস প্যাকের আগে মাখা আগে করো তো ফেস প্যাকটা ভালো করে একটা মানে ভালো কাজ করবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। মানে ফেস প্যাক মাখার আগে আর পরে এটা কিন্তু করা খুবই ভালো। তো এটা কিন্তু করতে একটু টাইম লাগে, আর করার পর মনে হবে যে মুখটা একটু ঠান্ডা ঠান্ডা, মুখটা একটু গ্লোই হয়ে গেছে, স্কিনটা স্মুথ হয়ে গেছে, তোমাদের নিজে থেকেই মনে হবে, তোমাদের দেখে নিও। তো ভালো করে এটা কিন্তু করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো তারপরেই কিন্তু ভালো করে একটু মুখটা সোপ করে নিলাম। এবার কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবো। তো যাই হোক এটা কিন্তু কমপ্লিট করাটা সাইড করে রেখে দিয়ে এবার কিন্তু ফেস প্যাকটা ইউজ করে নেবো। তো চলো করা যাক। তো ফেস প্যাকটা এবার আমি অ্যাপ্লাই করে নিয়েছি, যে ফেস প্যাকটা আমি বানিয়েছিলাম। এইদিকে কিন্তু মা আর মামা মিলে চা খেতে খেতে গল্প করছিলাম, যে ঠিক আছে তোমরা গল্প করো, আমি তো নিজের কাজ করতে থাকি বাবা। তো এই ফেস প্যাকটা এখন মাখতে হবে আমাকে। তো চলো ভালো করে আগে কেমন মাখছি সেটা দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ ফেস প্যাকটা আগে মেখে নিচ্ছি ভালো করে। মুখটা কিন্তু ওয়াশ করা সব কিন্তু কমপ্লিট, স্টেপ বাই স্টেপ করলে তোমরা কিন্তু ভালো ফলাফল পাবে, এইটুকু বলতে পারি তোমাদেরকে। তো এত বকবক করছি, বকবক করতে করতে মুখে ব্যথা হলেও তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর বড় ব্লগ করছি, কি মজা, অনেকদিন পর বড় ব্লগ করছি। তো যাই হোক বাড়ি আসার পর এটা মনে হয় 3rd নম্বর ব্লগ। তো যাই হোক কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ ভালো করে মুখটা কিন্তু লাগিয়ে নিচ্ছি, আর মুখটা লাগাতে লাগাতে দেখো চোখের মধ্যেও পড়ে যাচ্ছে। যাই হোক মুখটা ভালো করে লাগাতে লাগাতে কিন্তু ভালো করে ম্যাসেজ করে নিতে হবে মুখটা, কারণ হচ্ছে যত ম্যাসেজ করবে তত ভালো কাজ দেবে। একটুখানি একবার লাগিয়ে নিয়ে তারপর চোখের তলা, নাকে চারপাশে মুখটা ভালো করে একটু স্ক্রাবিং টাইপের করে নিতে হবে, ম্যাসেজ টাইপের করার পর প্রলেপ টাইপের মুখে লাগিয়ে নিতে হবে। তারপর বাকিটা নিয়ে দেখতে পাচ্ছ মুখটা মনে হচ্ছে কালো না, ঠিক গ্রে টাইপের হয়ে গেছে। মা বলছে হঠাৎ করে তুই কালো হয়ে গেলি কেন? আচ্ছা কোথায় কালো হলাম? আমার মুখটাকে ফেস প্যাক লাগিয়েছি, এখন এইটা লাগানোর পর কালো থেকে ফর্সা হয়ে যাবো আমি। তো সেই জন্য ফর্সা ঠিক দরকার নেই, আমার যা রূপ আছে, যা স্কিনে কালার আছে তাদের খুব খুশি, শুধু এই স্কিনটা চর্চা করলে আরও সুন্দর হবে, এই কারণেই করা। যাই হোক আমি কিন্তু একটুখানি পজ করে নিয়েছিলাম, মামা বাড়ি চলে গেছে। তো যাই হোক এখানে দেখা ফেস প্যাকটা পুরো অ্যাপ্লাই করা কমপ্লিট। এটা মিনিমাম আমি 5 মিনিট না 15 মিনিট রেখেছি, জানো তো 15 মিনিট কিন্তু আমি এটা কিন্তু মুখে রেখেছিলাম। নিয়ে তারপরে আমি ওয়াশ করে নিয়েছিলাম ভালো করে। তো ভালো করে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি, যত ফেস প্যাক ছিল মুখে আর গলায় ভালো করে লাগিয়ে নিয়েছি। চলো একটু ড্রাই হতে দিই। এই যে দেখতে পাচ্ছ এখন আমি ঢং করছি ড্রাই হওয়ার জন্য। তো বাটি ফাটিগুলো ধুয়ে রাখলাম, একটু নাচন কোদন না করলে হবে বলো তো। তো আমাদের একটু চোখের মধ্যে লেগে যাচ্ছে বলে একটুখানি সরাচ্ছিলাম। যাই হোক দেখতেই পাচ্ছ ঢং না করলে আমার তো জীবনে কিছুই চলে না। তো ঢং করতে করতে ভিডিও বানাচ্ছিলাম। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কিন্তু তোমরা কমেন্টে। আর তোমরা যে এত ভিডিওতে ভালোবাসা দিয়েছো ওই বৃন্দাবনের ভিডিওতে, এমনি ভিডিওতে, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। তো হাতে একটু লাগিয়ে দেখাচ্ছিলাম যে সবাই এত কানে হাতে লাগিয়ে দেখে কেন, তা হচ্ছে না একদম ভালো লাগছে না, ওই জন্য পুষে নিলাম। তারপরে এত ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোতে, এত ভালোবাসা দিচ্ছ যে কী বলবো। তো যাই হোক একটু ফ্যানের তলায় বসে এরকম পা দুলি ফেস প্যাকটা শুকাচ্ছিলাম আমি। তো মা চলে এলো বলে মায়ের সাথে গল্প করবো বলে একটুখানি পজ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এখন আমি একটুখানি রাধাকৃষ্ণের গান লাগিয়েছি, দেখবে এই যে এখন একটু রাধাকৃষ্ণের গান লাগিয়েছি। রাধাকৃষ্ণের গান শুনতে শুনতে আমি কিন্তু
শুনো কৃষ্ণা প্যারি, এই গানটা শুনতে শুনতে আমি কিন্তু এখানে ফেস প্যাকটা শুকিয়ে নিচ্ছি একদম ভালো করে। তো আমার তো রাধাকৃষ্ণের গান শুনতে খুব ভালো লাগে, আর প্রত্যেকটা এই গানগুলো তো সব থেকে ফেভারিট বলো তো। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া পর্যন্ত এই গান শুনলে মন যেন ভালো হয়ে যায়। এইদিকে দেখো পূজা দিয়েও চলে এসেছে, মামাও চলে গেছে, পূজা দিয়েও চলে এসেছে। চলো ফেস প্যাকটা ওয়াশ করে ধুয়ে চলে এলাম। এই দেখো ভাইও চলে এলো। যাই হোক ভাই বলছে চকলেটটা কারণ হচ্ছে মামা দিয়ে গেছে, পরে ভাগ ভাগ করে খাবো। তো যাই হোক আমাকে তো এখানে দেখো মুখটা ভালো করে ওয়াশ করে চলে এসেছি, মুখটা কিন্তু ভালো করে পুছে নিচ্ছি, মুখ গলা ভালো করে একদম পুছে নিচ্ছি। তো আমার কিন্তু স্টেপ বাই স্টেপ করছি, দেখো এটা লাগানোর পর কিন্তু মুখটা কিন্তু অনেকটা গ্লোই এসে গেছে, ট্যানটা রিমুভ হয়েছে। এরপর ইউজ করে নিচ্ছি হচ্ছে এভরি আর্থের আমি একটা ভালো পিল অফ মাস্ক। তো এই মাস্কটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি, আমার খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এটা আমি ইউজ করলে আমি বলতে গেলে খুব ভালো লাগে, মানে ভালো লাগে। যাই হোক এটা শেষ হয়ে যাবে বলে পুরোটাই মুখে লাগিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে দেখলাম যে আর একটুখানি পড়ে আছে, আর কী করবো, ফেলে দেবো। তো একদম মুখে গলায় সব লাগিয়ে নেবো, দেখবে একদম ভূতনি হয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ একটুখানি হাতে করে ব্লেন্ড করে নিচ্ছে, কারণ এই সাইড করে দেখছিলাম অনেকক্ষণ লাগেনি। যাই হোক করে ভালো করে লাগিয়ে নিলাম আমি মুখটায়, ভালো করে দেখতেই পাচ্ছ। তো দেখতেই পেলে ভালো করে একদম মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি। এটা লাগানোর পর মিনিমাম আমি মিথ্যা কথা বলবো না তোমাদেরকে, 30 থেকে 45 মিনিটস আমি রেখেছি, কারণ হচ্ছে এটা যখন ড্রাই হওয়ার জন্য রেখেছিলাম। কিন্তু ওটা এতটা লাগিয়েছিলাম যে আমি বুঝতে পারিনি যে আরও একটু কম লাগতো। যাই হোক এটা দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে অনেকটাই, তার জন্য দেখতে পাচ্ছি ওয়াশ করতে যাব। তো মুখটা দেখো চিপচিপা কিন্তু হয়েই গেছে। তো চলো মুখটা ওয়াশ করে আসা যাক। তো ভালো করে মুখটা ওয়াশ করো, কারণ পিল আপ মাস্ক এটা মানে পিল কিন্তু হয়নি, পিল অফ কিন্তু হয়নি। তো এই জন্য আমি কিন্তু এটা ওয়াশ করে নিতে হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানিও। মুখটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভালো করে মুখটা ওয়াশ করে ভালো করে মুখটা আমি কিন্তু পুছে নিলাম। দেখতে পাচ্ছ দেখো নাকের কাছটা দেখো একটা ডার্ক টাইপেরটা কী পড়েছিল ছাপ, তারপরে একটু মুখটা চ্যাটচ্যাট টাইপের করছিলো বলে আবার মুখটা ওয়াশ করতে যাচ্ছিলাম। কারণ নাকের কাছটা দেখলাম যে আবার ওয়াশ করতে হলো, তাই জন্য দেখতে পাচ্ছ ওয়াশ করে নিয়েছি ভালো করে। তো তারপরেই কিন্তু আমি ইউজ করে নিয়েছি হচ্ছে লোটাসের হোয়াইট অ্যান্ড গ্লো নাইট ক্রিম, যেটা অল স্কিন টাইপে চলে, যেটা আমি কিন্তু আগের বছরই আমার ভাইফোঁটাতে ভাই আমাকে দিয়েছিল, তখন থেকে ইউজ করছি। এখনও কিন্তু ডেট ওভার হয়নি, ডেট ওভার হচ্ছে 2026, কিন্তু তার আগেই হয়ে যাবে। আর 2-3 দিন ইউজ করলে এটা আমার শেষ হয়ে যাবে। সবই কিনতে হবে জানো তো, আমার সানস্ক্রিনটা শেষের দিকে, এটাও শেষের দিকে, আর তার মধ্যে আমার তো পিল আপ মাস্কটা তো শেষই হয়ে গেল। যাই হোক এটা ভালো করে মুখে লাগিয়ে নিয়ে ভালো করে ম্যাসেজ করে নিতে হবে, কারণ আমার কিন্তু এতক্ষণ ধরে মুখের মধ্যে অনেক ঘষাঘষি হয়েছে। এটা ভালো করে ম্যাসেজ করলে স্কিনটা কিন্তু হাইড্রেট হবে এবং খুব স্কিনটা কিন্তু ভালো রাখবে। তো তাই জন্য ভালো করে আমি কিন্তু মুখটায় ভালো করে লাগিয়ে নিচ্ছি, ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি, যাতে স্কিনটি একটুখানি ভালো একটা সফট একটা জিনিস আসে। তো ভালো করে এরকম করে ম্যাসেজ করে নিলে কিন্তু স্কিনটি কিন্তু ভালোই থাকে। স্কিনটি কিন্তু কখনো ওপর থেকে নিচের দিকে টানবে না, নিচ থেকে ওপরের দিকে টানবে, তাহলে দেখবে স্কিনটা কিন্তু লুজ হবে না। এটা আমার ঠাম্মি বলে, জানি না, হ্যাঁ এটা অবশ্যই কিন্তু সবাই করে, তাই জন্য দেখেছি। তো আমি তো বেশি কিছু জানি না, যেটা আমি নিজে সবাই দেখি সেইভাবেই করি। তো একটুখানি গলার কাজটা করে নিলাম। তো ভালো করে মুখটা গলাটা ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি। যাই হোক আমার আজকে স্কিন কেয়ার রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাকে আজকে স্কিনটা কেমন তোমার লাগছে অবশ্যই জানিও, আগেরটা মানে বিফোর অ্যান্ড আফটার তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার স্টেপ বাই স্টেপ যেটা করলাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। ইউটিউবে যা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে দিও। বেসিক্যালি এখন আর ফেসবুকটা করি না, তো ফেসবুকে যেটুকু করা সেটুকুই করি। বেসিক্যালি আমি ইউটিউবেই সব কিছু করি। যাই একটু চুলটা একটু ব্রাশ করে নিই। এদিকে মা আর পূজা দি মিলে অনেক গল্প করছিল রাজ্যের। তোমার স্কিন কেয়ার কিন্তু কমপ্লিট, চুলটা ভালো মানে একটু ব্রাশ করে নিই, একটু নাচ গান করতে করতে দেখতে পাচ্ছ এখন চুলটা হেয়ার ব্রাশটা করে নিচ্ছিলাম। তো চলো ব্রাশ করে নিই, চুলটা মনে হচ্ছে একটুখানি গ্রোথ হয়েছে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো। চুলটা কি আমার একটু বড়ো হয়েছে? নজর দিও না কিন্তু, থু এত নজর দেবে না, চুলটা কিন্তু আমার। তারপর একটু ব্রাশ করে নিলাম আমি ভালো করে। তো ভাবলাম কালকে শ্যাম্পু করবো, তাহলে যে না কালকে করবো না, একবার বৃহস্পতিবার বা শুক্রবার করবো, করতেও পারি, জানি না কখন মাইন্ড চেঞ্জ হয় আমি নিজেও জানি না। যাই হোক ব্রাশ করে নিই। তোমাদের ভিডিওটা কেমন অবশ্যই জানিও। এখন তো টাটা, সবাই জানাচ্ছি গুড নাইট এবং রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ আর হরি বল সবাইকে। আর টাটা সবাইকে, টাটা, গুড নাইট।